মুনাফিক ধরা পড়ে কয় জায়গায় জানি? কি কি? একটা হলো যাকাত আর একটা হলো জিহাদ। হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার যে মুনাফিক কারুন ধরা পড়ছে যাকাতের হুকুম আসার পরে। আর আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইনের জামানার মুনাফিক হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এ ধরা খাইছে জিহাদের হুকুমে। উহুদের যুদ্ধ, আল্লাহর হাবিব যুদ্ধের জন্য বের হইলেন সাহাবায়ে কেরাম সহ। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাস্তার থেকে ওনার 300 লোক লইয়া আল্লাহর হাবিবকে বিপদে ফেলাইয়া চলে গেল। যে আমাদের রায়ের তোয়াক্কা করা হয়নি, কাজে আমরা করব না, আমরা আর সঙ্গে নেই। এটা চিন্তা করলো না যে যুদ্ধের সামনে আমি দুইজনের কথার বনিবনা হয়নি। তো রায়ের ইখতিলাফের কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার 300-350 ফৌজ নিয়ে শেষ হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিপদে ফেলাইছে। মুনাফিক ছাড়া এই কাজ করতে পারে না। তখনই প্রমাণ হয়ে গেছে এ হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হইল মদিনার রাইসুল মুনাফিক। তো দুই জায়গায় মুনাফিক ধরা পড়ে, বলেন না কয় জায়গায়? আমরা আল্লাহর হাবিব বলছেন নেফাক থেকে নিজেকে দূরে রাখো, হেফাজত করো। তার অর্থ হলো যে দুইটা প্রধান ক্ষেত্র সম্পর্কে নিজেদেরকে সাবধান রাখা। জিহাদের হুকুম আসলে আমি যেন মাথা সরাইয়া না নেই, যাকাতের হুকুম আসলে আমি যেন পেছনের দিকে পলাইয়া না যাই। তো এটা হইল 3 নম্বর স্টেজ। কয় নম্বর বলেন না? 3 নম্বর স্টেজ।